মেট্রো ইন্দিনো এই ছবিটি এতটাই দরকারি যে আপনি যেই হন না কেন, আপনার সম্পর্কের অবস্থা যাই হোক না কেন, আপনি কোথায় থাকেন সেটাও বড় কথা না, এই সিনেমাটা আপনার দেখা উচিত। আর আমি কেন এমন বলছি সেটাই আপনি আজকের এই ভিডিওতে বুঝতে পারবেন। দেখুন, মানুষের যতগুলো অনুভূতি আছে তার মধ্যে সবজেক্ট হচ্ছে ভালোবাসা। তাই একটা প্রবাদ আছে, বিয়ের লাড্ডু যে খায় সে পস্তায় আর যে না খায় সেও পস্তায়। এই প্রেমের জটিলতাগুলো আজকের মেট্রো শহরগুলোতে নানা বয়সের মানুষের জীবনে ঠিক এমনভাবে প্রভাব ফেলছে। বিয়েতে কোথায় সমস্যা, এসব কিছু কেন্দ্র করে অনুরাগ বসু বানিয়েছেন তার নতুন ছবি মেট্রো ইন্দিনো। আর এই সিনেমা কতটা সফল এই জিনিসগুলো দেখাতে, সেটাই আপনি জানতে পারবেন আজকের এই ভিডিওতে। তো চলুন শুরু করি কাহিনী দিয়ে, কারণ এখানে অনেকগুলো গল্প একসাথে চলছে। সিনেমা শুরু হয় চরিত্রদের ইন্ট্রোডাকশন দিয়ে। কঙ্গনা সেনার পঙ্কজ ত্রিপাঠী মুম্বাইয়ের এক দম্পতি, তাদের 15 বছরের একটি মেয়েও আছে। একসময় দুজন লাভ ম্যারেজ করেছিলেন, কিন্তু এখন আর একে অপরের সাথে তেমন কথা হয় না, বরং দুজনেই মোবাইলে ডুবে থাকেন। এই পরিস্থিতিতে পঙ্কজের বন্ধুরা তাকে ডেটিং অ্যাপে যাওয়ার পরামর্শ দেন, কিন্তু সেখানে তার ম্যাচ হয় তার নিজের স্ত্রীর সঙ্গেই, যিনি কিনা তার উপর নজরদারি রাখছিলেন। কঙ্গনার ছোট বোন হলেন সারা আলী খান, যিনি খুব শীঘ্রই বিয়ে করতে চলেছেন, কিন্তু তার মনের টান পড়ে যায় আদিত্য রায় কাপুরের প্রতি। আদিত্য রায় কাপুর একজন ট্রাভেল ব্লগার, আর আমরা যাকে বলি ওয়ান নাইট স্ট্যান্ড বয়। আদিত্য রায় কাপুরের বন্ধু হলেন ফাতিমা সানা শেখ, যিনি আলী ফজলের সঙ্গে বিবাহিত। তারা আপাতত সংসার করছেন ঠিকই, কিন্তু ফাতিমা চান একটি সন্তান, কিন্তু আলী ফজল রাজি নন, কারণ তিনি মনে করেন যে বিয়ের জন্যই তার গায়ক হওয়ার স্বপ্ন শেষ হয়ে গেছে। এই ছবিতে আরেকটি দাম্পত্যের কাহিনী আছে, সারা আর কঙ্গনার মা নীনা গুপ্তা, যিনি আগে কলেজ পড়ার সময় অনুপম খেরের সঙ্গে ঘনিষ্ঠ ছিলেন, কিন্তু বিয়ে হয় অন্য কারোর সঙ্গে। তবে এক কলেজ রিইউনিয়নের মাধ্যমে পুরনো স্মৃতি আবার জীবিত হয়। সব চরিত্রে নিজের নিজের সমস্যা আছে, চ্যালেঞ্জ আছে, আর আবেগ নিয়ে এগিয়ে চলে এই গল্প। এর বেশি কিছু বললে স্পয়লার হয়ে যাবে, তাই এবার চলুন সিনেমা রিভিউ যায়। চলুন আমরা ভালো দিকগুলো দেখে নিই। আমি যত বড় স্টার কাস্টের কথা বললাম, আসল হিরোর কথা তো বলাই বাদ পড়ে গেল। এই সিনেমার আসল হিরো হলো মিউজিক। হ্যাঁ বন্ধুরা, অনুরাগ বসু সিনেমায় মিউজিক সবসময় একটা মিউজিকের মতো কাজ করে। এই ছবিতেও প্রীতম মিউজিক দিয়েছেন, দুর্দান্ত লিরিক্স, কম্পোজিশন আর গায়কি। জামানা লাগেগা, ইতনি মহব্বত, এরকম গানগুলো খুব ভালো লেগেছে। আর চরিত্র ইন্টারঅ্যাকশন পর্যন্ত মিউজিক দিয়ে হয়েছে, সুতরাং মিউজিক এখানে শুধু গান নয়, সিনেমার গঠনগত অংশ। পঙ্কজ ত্রিপাঠী আর কঙ্গনার গল্পটা সবচেয়ে বেশি ইন্টারেস্টিং, তাদের কমিক টাইমিং অসাধারণ। তাছাড়া ফাতিমা সানা শেখ এবং আলী ফজলের গল্পটা দারুণ লেগেছে। যেখানে সিনেমাটা ধাক্কা খায় তা হলো ইন্টারভেলের পরে। ইন্টারভেল আগে পর্যন্ত ভালো গতি ছিল, চরিত্র পরিচয়, গল্প সাজানো খুব সুন্দরভাবে হয়েছে, কিন্তু ইন্টারভেলের পরে গল্প কিছুটা স্লো হয়ে যায়। এতগুলো স্টোরি লাইন সামলাতে গিয়ে একটু খিচুড়ি পেকে যায়। তবুও শেষ ভালো যার সব ভালো তার, এই প্রবাদটা পুরোপুরি খাটাই ছবির জন্য। সব চরিত্রের গল্প সুন্দরভাবে শেষে গিয়ে মিলে যায়, কনক্লুশন, মিস্ট্রি আর বাস্তব। এই সিনেমা একদম একটি সম্পূর্ণ প্যাকেজ, ইমোশন, হিউমার, ড্রামা সব আছে। আপনি যদি এখন না দেখে থাকেন তাহলে শিগগিরই দেখে ফেলুন, আর যদি দেখে থাকেন তাহলে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনি কোন শহর থেকে দেখছেন এটা অবশ্যই জানাবেন।